হাওড়া জগৎবল্লভপুর বিধানসভার ডোমজুর বিপন্নপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জমা জলের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। আজ সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বিপন্নপাড়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে জমা জল, তার জেরে ঘর ছাড়া হতে হয়েছে বিভিন্ন এলাকার মানুষকে। অন্য স্কুলে কিংবা ভাড়া ঘর নিয়ে তারা অন্যত্র রয়েছেন, কিন্তু কতদিন এই জল যন্ত্রণা সহ্য করবেন তারা? সব ধৈর্যের বাঁধ ভেঙে যেতেই এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। সঞ্জু শ্রীমানের রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। আমার ঘরের মধ্যে এত জল, আমি খুবই অসুবিধার মধ্যে আছি। জল দেখতে যাই, দেখে পাঠাতে যাই, আমি জলও দেখাবো। আমাদের এখানে এসে জল নিয়ে যেতে হচ্ছে। পুরোটাই জল, জল পুরো এতটা, পুরোটা বরাবর জল। ঘরে বাড়িতে পুরো জল আছে, খাওয়া যায় একদিন দেবে, আর দুদিন দেবে। ওদের প্রতিশ্রুতি নামে এখন তো কোনো থানা, আমরা তো বলবি করতে হবে। আমরা যত মিটিং হয়, যা হয় সবেতেই যাই, ধর্মতলা মিটিং পর্যন্ত যাই। হ্যাঁ, চন্দ্রপুরা সাপ ঢুকে গেছে, এবার ওরাও তো আসতে খুঁজে উঠবার জন্য ঘরের ভেতরে জল নিকাশি ব্যবস্থা করে দেবো, এ করে দেবো, আর 15 বছর হয়ে গেল সমস্যার মধ্যে আছি। রান্না খাওয়া কাল থেকে, রাত্রির থেকে নেই। 4-5টা বাচ্চা নিয়ে বসে আছি ঘরের ভেতরে। মানে কাল আমার নাম রমা ধারা। আজকে এই জল যতটা বের করার জন্য যা যা পাম্পিং লাগবে ওনারা করছেন। আমরা সোমবার দিন একটা মিটিং করছি ওনাদের সাথে। এই পার্মানেন্টলি সলিউশন কীভাবে করা যায় তার জন্য ওনাদেরও ইঞ্জিনিয়ার থাকবে। আমরা গ্রামের মানুষের পক্ষ থেকে আমাদের যদি ইঞ্জিনিয়ার দিতে হয়, আমরা ইঞ্জিনিয়ার দেবো। আগামী দিনে একটা সলিউশন আমাদেরকে করতেই হবে। এটাই হচ্ছে আমাদের আজকের মেনলি মোটো। এই এতগুলো বছর এলাকায় জল জমছে, আপনারা সেই দিকে গুরুত্ব দেননি? অভিযোগ দেখুন, জালান কমপ্লেক্সটা হচ্ছে জালান কমপ্লেক্স বড় ইন্ডাস্ট্রি, বিশালই বড় ইন্ডাস্ট্রি, কিন্তু টোটাল আনপ্ল্যান্ড। এটা আমার আমলে হয়নি বা আমাদের সরকারে 11 সালের আগে হয়নি। এটা কারণ দোষারোপের ব্যাপার না, এটা হয়েছে অনেক আগে থেকে। কিছু কিছু জায়গায় জমি কিনছে আর তারা আস্তে 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 ভরাট করতে 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 আজকে একদম গ্রামের একদম বাড়ির সামনে লাগবে এসে গেছে। ঠিক আছে, সেই জায়গায় তৎকালীন যারা ছিলেন সেই সময় যদি সজাগ থাকতেন, সতর্ক থাকতেন, ইভিন একটা প্ল্যান করতেন যে নিকাশি ব্যবস্থা, রাস্তা, ইলেকট্রিসিটি সব যদি প্ল্যান ওয়াইজ করতো, তাহলে আজকে আমরা এই সমস্যার মধ্যে পড়তাম না। এই যে বর্তমানে যে সমস্ত ইন্ডাস্ট্রি বা কলকারখানা হচ্ছে এলাকায়, সেগুলো কি প্রকৃত নিয়ম মেনে হচ্ছে? মানে আগামী দিনে মানুষ দুর্ভোগে পড়বে না, সেটা কি আমরা দেখছি? সেই আমাদের এটাই প্রশ্ন, যে ইন্ডাস্ট্রি আপনারা করুন, কিন্তু সঠিকভাবে করুন, আপনার সিস্টেম মেনে করুন। ফায়ারের লাইসেন্স থাকুক, নিকাশি ব্যবস্থা থাকুক, ড্রেনেজ থাকুক, আপনারা করুন। এটাই আমরা বলেছি। আগামী সোমবার আমরা বসবো। মানুষের দুঃখ দুর্দশা আপনারাই দেখবেন, জনপ্রতিনিধিরা। সে এই যে এখন যে কলকারখানা নির্মাণ হচ্ছে, একদম দায়িত্ব কর্তব্য আমাদের মধ্যে পড়ে। শুধু আমি একটা নির্বাচিত সদস্য হয়েছি, আমার তো ঘরে শুয়ে থাকা ব্যাপার নেই। আজকে এই জন্যই তো আমরা এসেছি। মানুষের অভাব ওনারা জানে, গ্রামের মানুষও জানে, আমরা যখনই অসুবিধার সমস্যায় পড়ে আমরা আসি থাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ফার্স্ট কাজ, মোটো হচ্ছে ফার্স্ট, সেটা হচ্ছে আমাদের এইখানে মানুষকে কীভাবে রিলিফ দেওয়া যায়। সেই জন্যই আমরা আজকে এখনই আমাদের সামনে আমরা বুঝতে পারছি এবারে বর্ষণ তো একটা অত্যাধিক হয়েছে প্রকৃতির। বিগত আমরা অনেক কয়েক বছর দেখিনি। 15 জুন থেকে আরম্ভ হয়েছে, আজকে হচ্ছে 8 আগস্ট। তো ভারী বর্ষণ চলছে, অত্যাধিক বর্ষণটাও আছে। সেটা তো উপরবেলা ছাড়লে হবে না, আমাদের কিন্তু এই সঙ্গে লড়াই করতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। কি আশা রাখছেন? মানুষকে কি বাড়িতে বসবাস করার যোগ্য হয়ে উঠবে? আপনারা পারবেন? আশ্বস্ত করছি, আমরা দেখব। যদি খুব অসুবিধায় যে যা রিকোয়ারমেন্ট লাগে
গ্রামের মানুষের যা যা অসুবিধা, যদি মায়েদের যদি কোনো সমস্যা থাকে সেই জন্য হেলথ ক্যাম্প থেকে শুরু করে যা যা রিকোয়ারমেন্ট লাগে ওনারা আমাদেরকে বলবে, আমরা সরকার বিভিন্ন আমরা ওনাদের পাশে আছি। এখানে যে সমস্যা শৌচালয়ের মারাত্মক সমস্যা, সেটা কিভাবে সমাধান করবেন? যেহেতু আজকে এখন এসেছি, আমরা ভিজিট করছি, ওনাদের সাথে কথা বলবো, ওনারা আমাদের সঙ্গে কোঅপারেশন করছেন। এলাকার মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, খুব ভালো মানুষ, তারা কখনোই চায় না যে বাড়ির কাজকর্ম ছেড়ে আমি রাস্তায় বসি, বাধ্য হয়েছে, তাদেরকে যেতে হয়েছে। আমরা সেই জন্যই আজকে আমরা এখানে এসেছি। ইভেন আমাদের কথা বলেছি, আমাদের ওরা এগ্রি হয়েছে। আগামী দিন নিশ্চয়ই আমরা সলিউশন করতে পারবো, অ্যাকশন থাকতে পারি। কতক্ষণ রাস্তা অবরোধ করলো মানুষ? আমি এসেছি অনেকটা পর, 2 ঘন্টা। থ্যাংক ইউ।